আল্লাহ, আল্লাহ, কেমন করে সহ্য করব? ও আমাদের রব, বাম হাতে তো আমল নামা নিতে পারবো না। আল্লাহকে বলবো লামাদরি মা হিসাবিয়া, আল্লাহ তুমি যদি আমাদের হিসাব না নিতে, ইয়া লাইতা কানাতিল কাদিয়া, দুনিয়ায় থাকতে বলছিলাম রব্বুল আলামিন এই জীবনই তো শেষ, এই তো কয়দিনের জীবন, মরে গেলেই শেষ। আজকে যদি তুমি আমাদের মৃত্যু দিয়ে দিতে, ও আল্লাহ বড় বেশি ভালো হইতো। আমার নবী বলছেন এই আযাব লোড নিতে পারবি না। ও উম্মত, পিছন থেকে হাত যখন দিবে, এই আমলনামা দেওয়াটা স্বয়ং একটা আযাবের কারণ হবে। একটা শ্রেণীকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন আয় আয় এদিকে আয়। আসার পরে রব্বুল আমিন বলবেন আজকে তোদের আমলনামাগুলা তোদের বাম হাতে দেওয়া হবে। বাম হাত বের করে দিলেন, আমলনামা আপনার বাম হাতে দিয়ে দিল। বিষয়টা এত সোজা নয়। আল্লাহ বোঝানোর জন্য বলতেছেন অন্য আয়াতে কারিমার মধ্যে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যাদের বাম হাতে আমলনামা দেওয়ার কথা বলা হবে, ওই মানুষগুলার বড় বিপদ হবে। তারা চিৎকার করতে শুরু করবে, আল্লাহর কাছে দুইটা আবেদন করবে। কয়টা? দুইটা আবেদন করে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আই রব, তোমার কাছে চাই তুমি আমাদের হিসাবই না নাও, জাহান্নাম দিয়ে দাও, যা ইচ্ছা তাই করো আল্লাহ। তারপরেও বাম হাতে আমলনামা দিও না, প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলো, তারপরেও বাম হাতে আমলনামা দিও না। আমার নবী ব্যাখ্যা করছেন কেন বাম হাতে আমলনামা যাদের দেওয়া হবে তারা কেন এরকম পাগল হয়ে যাবে। আমার নবী বলছেন হাতটা লম্বা হয়ে যাবে, হাতটা যেই না লম্বা হবে, পিছন দিক থেকে তাদের বক্ষ ভেদ করে দিবে, কলিজা ভেদ করে সামনের দিকে বাম হাত চলে আসবে। আল্লাহ, আল্লাহ, কেমন করে সহ্য করব? ও আমাদের রব, বাম হাতে তো আমলনামা নিতে পারবো না। আল্লাহকে বলবো লামাদরি মা হিসাবিয়া, আল্লাহ তুমি যদি আমাদের হিসাব না নিতে, ইয়া লাইতা কানাতিল কাদিয়া, দুনিয়ায় থাকতে বলছিলাম রব্বুল আলামিন এই জীবনই তো শেষ, এই তো কয়দিনের জীবন, মরে গেলেই শেষ। আজকে যদি তুমি আমাদের মৃত্যু দিয়ে দিতে, ও আল্লাহ বড় বেশি ভালো হইতো। আমার নবী বলছেন এই আযাব লোড নিতে পারবি না। ও উম্মত, পিছন থেকে হাত যখন দিবে, এই আমলনামা দেওয়াটা স্বয়ং একটা আযাবের কারণ হবে। আমার আল্লাহ এই জন্য বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। সহ্য করার বাহিরে চলে যাবে। এই জন্য দুনিয়ার থেকে এমন ভাবে চলো যাতে করে তোমার আল্লাহ তোমার ডান হাতে আমলনামাটা দেয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আই রব আমার হিসাবকে তুমি সহজ করে দাও। আল্লাহর নবী নিজেই ব্যাখ্যা করেছেন হাসিবনি হিসাবান ইয়াসীরা মানে কি? বান্দা তুমি কি মনে করছো তোমার রবের সামনে তুমি একটু হিসাব দিতে পারবা? আমার রব যদি আমার একটা সন্ধ্যা একটা সকাল 1 ঘন্টা মোবাইল ব্যবহার করে যা যা দেখছিলাম
তার হিসাব যদি বান্দার কাছে চায়, বান্দা দিতে পারবে না। আল্লাহর নবী বলছেন, হাসিবনি হিসাবান ইয়াসিরা মানে কি জানিস নাকি? হাসিবনি হিসাবান ইয়াসিরা মানে আই রব, তুমি আমাকে বিচারহীন বিনা হিসাবে তুমি আমারে জান্নাত দাও। তুমি হিসাব চাইলে আমার হিসাব দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন, খুব সাবধান হয়ে চলো, আল্লাহর কাছে যেন বাম হাতে আমল নামা ওই দিন না পেতে হয়, এমন ভাবে দুনিয়ার বুকে চলো। আরেক দলের ব্যাপার আল্লাহ যখন বলে দিবেন, ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক দলের ডান হাতে আমল নামা, আল্লাহ বলছেন পাওয়ার সাথে সাথে সৌভাগ্য শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডান থেকে আর সামনে থেকে আলোয় আলোকিত করে দেওয়া হবে। ওই বান্দারা খুশিতে লাফাতে লাফাতে নিজের আলো দিয়ে তার জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দাদের জন্য বলছেন, ও বান্দারা, আল্লাহর ওই আদালতের থেকে তুই যেন আফসোস করতে না হয়, ওই আফসোস থেকে তুই যেন বেঁচে যাস, তার জন্য বান্দা চিন্তা কর। ও যুবক, তোমার আমার কথা মনে করেই মনে হয় আল্লাহ কথা বলছেন, যে আয়াতে কারিমার তেলাওয়াতের মাধ্যমে আজকের কোরআন তেলাওয়াত, আজকের তাফসীর শুরু হয়েছিল। আল্লাহ সূরা ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমার আল্লাহ বলছেন, ওই দিন একটা দলের আফসোস কি হবে? এই যুবক, তাকাও আমার দিকে, খেয়াল করো কি বলতেছেন আল্লাহ, বুঝো। ইয়া ওয়াইলাতা লাইতানি, কি আমার আফসোস আল্লাহ, কি আফসোস, কেন আফসোস করতেছিস? লাম আত্তাখিয ফুলানান খলিলা, আল্লাহ রে, উমুক রে যদি আমি বন্ধু না বানাইতাম। শাল ঘরে কিছু বলা কথা বলে গেছিলাম এর উপরে, ওইখানকার আলোচনা ছিলেন, আছে নাকি ওইখানে?